বাংলাদেশে যারা টিভিইটি ট্রেনার হিসেবে নিজেদের কেরিয়ার গড়তে চান তাদের জন্য আজকের এই আলোচনা বিশেষ করে সিবিটি অ্যান্ড লেভেল 4 অ্যাসেসমেন্টে সফল হতে এবং একজন সত্যিকারের প্রফেশনাল হয়ে উঠতে কি কি জানা দরকার সেটাই আমরা ধাপে ধাপে দেখব। তো কি কি থাকছে আজকে? প্রথমে আমরা জানব একজন ট্রেনারের মূল দুইটা স্কিল কি, এরপর দেখব একজন প্রফেশনালের চিহ্নগুলো কি কি, তারপর শিখব কিভাবে স্মার্ট গোল সেট করতে হয়, নিজের ডেভেলপমেন্ট প্ল্যান বানাতে হয়, আর সবশেষে নেটওয়ার্কিংয়ের আসল শক্তিটা কোথায়। তাহলে চলুন শুরু করা যাক প্রথমটা দিয়ে। একজন ট্রেনারের জন্য সবচেয়ে জরুরি দুটো স্কিল কি কি, যা তার পুরো কেরিয়ারের ভিত্তি তৈরি করে দেয়? আচ্ছা, এই প্রশ্নটা কিন্তু অ্যাসেসমেন্টে প্রায়ই আসে। একজন সফল টিভিডি ট্রেনারের প্রধান দুইটা স্কিল কি, আর এই দুইটার মধ্যে পার্থক্যটা বুঝতে পারাটা কিন্তু প্রফেশনাল হিসেবে বেড়ে ওঠার জন্য খুবই খুবই জরুরি। ব্যাপারটা খুব সহজ। দেখুন, একটা হচ্ছে অকুপেশনাল স্কিল, মানে যে জ্ঞান আর দক্ষতা দিয়ে কাজটা করা হয়, আর অন্যটা হলো প্রফেশনাল স্কিল, যা আমাদের কেরিয়ারে সাফল্য এনে দেয়। মানে একটা দিয়ে কাজটা করা যায় আর অন্যটা দিয়ে সেই কাজে সেরা হওয়া যায়। একজন সফল ট্রেনারের মধ্যে কিন্তু এই দুটোরই একটা দারুণ সমন্বয় থাকতে হয়। বেশ, তাহলে স্কিল বা দক্ষতার ভিত্তিটা তো বোঝা গেল। এখন চলুন দেখি ঠিক কোন কোন বিষয়গুলো একজন মানুষকে সত্যিকারের প্রফেশনাল হিসেবে চিনিয়ে দেয়। একটা খুব প্রচলিত বাংলা কথা আছে না, আগে দর্শনধারী তারপর গুণবিচারী। কথাটা কিন্তু প্রফেশনাল লাইফে 100% সত্যি। মানে কাজ বা গুণ বিচার করার আগে কিন্তু মানুষ বাহ্যিক দিকটা, উপস্থাপনাটাই আগে দেখে। আর প্রফেশনালিজম মানে কিন্তু শুধু ভালো পোশাক পরা না, এর মধ্যে অনেক কিছু আছে। যেমন ধরুন, আত্মবিশ্বাসের সাথে কথা বলা, কিন্তু ঔদ্ধত্য দেখানো নয়। যা বলা হয় ঠিক সেই কাজটা করে দেখানো, নিজের ফিল্ডে এক্সপার্ট হওয়া, নৈতিক থাকা, এমনকি ফোনে কিভাবে কথা বলছেন সেটাও জরুরি। ভুল হলে সেটা স্বীকার করে নেওয়ার সাহস থাকাও কিন্তু একটা বড় গুণ। সবকিছু গুছিয়ে করা, এই সবগুলো মিলিয়ে কিন্তু একজন কামেল পেশাদার তৈরি হয়। আর এই সব কিছুর মূলে কি আছে জানেন? বিশ্বাস, ট্রাস্ট। যা বলা হচ্ছে যখন সেটাই করে দেখানো হচ্ছে, তখনই কিন্তু মানুষের বিশ্বাস জন্মায়। আর একজন ট্রেনারের জন্য এই বিশ্বাস অর্জন করার চেয়ে জরুরি আর কিছুই হতে পারে না। ওকে, প্রফেশনাল হবার গুণগুলো তো জানা হলো, কিন্তু সেই লক্ষ্যে পৌঁছানোর পথটা কি? এখানেই আসছে স্মার্ট গোল সেটিংয়ের ধারণাটা, যা আমাদের স্বপ্নগুলোকে একটা বাস্তব পরিকল্পনায় পরিণত করে। স্মার্ট, SMART, গোল সেটিং কিন্তু শুধু একটা সুন্দর নাম না, এটা আমাদের লক্ষ্য অর্জনের জন্য একটা দারুণ ফ্রেমওয়ার্ক বা কাঠামো। চলুন একটু ভেঙে দেখি এটা আসলে কিভাবে কাজ করে। এই যে স্মার্ট শব্দটা, এর প্রত্যেকটা অক্ষরের কিন্তু একটা মানে আছে। S দিয়ে স্পেসিফিক বা সুনির্দিষ্ট, M দিয়ে মেজারেবল বা পরিমাপযোগ্য, A হলো অ্যাচিভেবল মানে যা অর্জন করা সম্ভব, R দিয়ে রেলেভেন্ট বা প্রাসঙ্গিক, আর T হলো টাইম রেফারেন্সড মানে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে। এই পাঁচটা জিনিস যখন কোনো লক্ষ্যের সাথে জুড়ে দেওয়া হয়, তখন সেটা আর শুধু ইচ্ছা থাকে না, একটা নকশা হয়ে। যেমন ধরুন, শুধু এটা ভাবা যে আমি একজন ভালো ট্রেনার হব, এটা কিন্তু কোনো স্মার্ট গোল না, এটা খুব অস্পষ্ট। কিন্তু যদি লক্ষ্যটা এমন হয়, আমি আগামী 6 মাসের মধ্যে সিবিটি এন্ডে লেভেল 4 পরীক্ষাটা দিয়ে দেব এবং আমার বর্তমান ট্রেনিং মডিউলটাকে আরও উন্নত করব, তাহলে দেখুন এটা কতটা সুনির্দিষ্ট আর পরিষ্কার হয়ে গেল। তো লক্ষ্য তো ঠিক করা হলো, এখন কি? এখন দরকার সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য একটা বিস্তারিত প্ল্যান বা পরিকল্পনা তৈরি করা। এই যে পার্সোনাল ডেভেলপমেন্ট প্ল্যান, এটাকে বলা যেতে পারে আমাদের ক্যারিয়ারের একটা রোড ম্যাপের মতো। আমরা এখন কোথায় আছি আর কোথায় যেতে চাই, এই পুরো রাস্তাটা এই প্ল্যানটাই দেখিয়ে দেয়। এই টেবিলটা দেখুন, এটা কিন্তু একটা দারুণ কাজের জিনিস। নিজের প্রফেশনাল ডেভেলপমেন্ট প্ল্যানটাকে লিখে রাখার এবং ট্র্যাক করার জন্য এটা একটা চমৎকার টেমপ্লেট। কোন দক্ষতাটা অর্জন করতে হবে, কিভাবে শিখতে হবে, আর কতদিনের মধ্যে সবকিছু এখানে পরিষ্কার করে লেখা যায়। আর একটা কথা মনে রাখা খুব দরকার, প্রফেশনাল ডেভেলপমেন্ট কিন্তু একদিনের ব্যাপার না, এটা একটা জার্নি, একটা চলমান প্রক্রিয়া। ধাপে ধাপে নতুন কিছু শেখা, নিজেকে আরও উন্নত করা, এভাবেই কিন্তু সামনে এগোতে হয়।
আমাদের আলোচনার একদম শেষ ধাপে চলে এসেছি আমরা, আর এই ধাপটা হলো নেটওয়ার্কিংয়ের শক্তি। পেশাগত জীবনে সফল হতে হলে এর কোনো বিকল্প নেই। নেটওয়ার্কিং মানে হল সঠিক মানুষগুলোর সাথে যোগাযোগ তৈরি করা এবং সেটা টিকিয়ে রাখা। এর মাধ্যমে একে অপরের কাছ থেকে শেখা যায়, নতুন সুযোগের খোঁজ পাওয়া যায়, আর সবাই মিলে একটা শক্তিশালী প্রফেশনাল কমিউনিটি গড়ে তোলা যায়। একটা ভালো নেটওয়ার্ক তৈরি করার জন্য কিছু সহজ কিন্তু কার্যকর উপায় আছে, যেমন নিজের কন্ট্যাক্ট লিস্ট তৈরি করে সেটা ব্যবহার করা, বিভিন্ন মিটিং বা ইভেন্টে যাওয়া, বিজনেস কার্ড সাথে রাখা, সব সময় চোখ কান খোলা রাখতে হবে নতুন পরিচয়ের জন্য। আর সবচেয়ে বড় কথা হলো শুধু সুবিধা নেওয়া নয়, অন্যকে সাহায্য করার মানসিকতা রাখতে হবে। যেমন বাংলাদেশে বাংলাদেশ পলিটেকনিক টিচার্স অ্যাসোসিয়েশন বা বিপিটিএ এবং বাংলাদেশ পলিটেকনিক টিচার্স কাউন্সিল বা বিপিটিসি এর মতো যে পেশাদার সংস্থাগুলো আছে সেগুলোর সাথে যুক্ত থাকাটা খুব জরুরি। এতে ইন্ডাস্ট্রিতে কি হচ্ছে না হচ্ছে সে সম্পর্কে আপ টু ডেট থাকা যায় আর শেখার প্রক্রিয়াটাও চালু থাকে। তাহলে একটা সফল কেরিয়ারের জন্য পুরো ব্লুপ্রিন্টটাই কিন্তু আমরা দেখে নিলাম। পেশাগত জীবনটা তো আসলে একটা কাঠামোর মতোই, যেটা প্রতিদিন একটু একটু করে গড়ে তুলতে হয়। এখন প্রশ্ন হলো, এই কাঠামোতে নিজের পরবর্তী অংশটা কি যোগ করা যায়? এর পরের পদক্ষেপটা কি হবে?